নাউজুবিল্লাহ পড়েন মিয়া। আপনি করেন সুদি কারবারি, খার হারাম, আবার কোন আল্লাহ চালায় আমারে, আল্লাহ চালাই আমারে চালাই, টাকাকে লাড়ি সাড়ি চলি, এই সমস্ত বাহতাবাজি নিয়ে কোথায় শিখছেন? হুজুর আমি জানি আপনি এরকম একটা রেজাল্ট লাগাইলেন, ইয়াল্লাই আমি আমার নিজের নামে কিছু করি না, আমার বউরা তো। সুদি কারবার যারা করে তাদের জন্য আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে মোট 60টা শাস্তির কথা আসছে। কয়টা? 60টা। আমার ভাইয়েরা, কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। রব্বুল আলামিন বলেন, সুদ যারা খাবে অথবা সুদ যারা দেবে অথবা সুদের কারবারি যারা, তাদের 1 নম্বর শাস্তি হলো কাল কিয়ামতের দিন এই ব্যক্তিগুলা এমন ভাবে উঠবে যেমন ভাবে একজন পাগল দুনিয়াতে এরকম নিজের চুল নিজে ছিঁড়ে ফেলে, নিজের নাক এবং নিজের চোখ নিজে ছিঁড়ে ফেলে, নিজের সমস্ত চামড়া গুলাকে নিজের নখ দিয়ে ছুঁড়ে ফেলে, এরকম জিনে আসর করলে যেরকম দুনিয়াতে করে, কিয়ামতের মাঠে সুদি কারবারি লোকগুলা আল্লাহ তাআলার সামনে এইভাবে হাজির হবে। নাউজুবিল্লাহ। সুদি কারবারি লোকগুলা কাল কিয়ামতে পাগলের বেশে উঠবে। ওই পাগল যাকে জিনে আসর করলে নিজের গাল নিজে ছিঁড়ে ফেলে, নিজের চোখ নিজে আঁচড়ে ফেলে, নিজের চুলগুলা নিজে ছিঁড়ে ফেলে, এরকম পাগলের মতো কিয়ামতের মাঠে এই লোকটা এইভাবে করতে থাকবে। আর কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে এই ব্যক্তি সুদখোর। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ তার এই অবস্থা দেখে বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে সুদ খেয়েছে অথবা সুদ দিয়েছে অথবা সুদের সাক্ষী ছিল অথবা সুদের লেখক ছিল। কি ছিল? এভরিথিং। সুদের কারবারে যত রকম লেনদেন আছে, এই সব লেনদেনের মধ্যে যে কোনো ভাবে যে ব্যক্তি উপস্থিত থাকবে, জড়িত থাকবে, ওই ব্যক্তিদের কাল কিয়ামতে শাস্তি দেওয়া হবে। কত নাম্বার? 1 নম্বর শাস্তি হচ্ছে সে পাগলের মতো কাল কিয়ামতে উঠবে আল্লাহর সামনে। এরপরে সুদি কারবারিদের 2 নম্বর শাস্তি হলো, রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। সুদি কারবারিদের 2 নম্বর শাস্তি হলো, যারা সুদের লেনদেন করবে, সুদি কারবারি হবে, আল্লাহ তাআলা দুনিয়াতে ওই ব্যক্তির কামাই রুজিতে, ওই ব্যক্তির সুদি এই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন না। আল্লাহ তাআলা বলেন, আমি ব্যবসাকে বর্ধিত করি আর সুদি কারবারকে আমি নিচ্ছিন্ন করে দেই। সুদি কারবারি ওই ব্যক্তি নিজেকে অনেক সুখী মনে করে, 1000কে 100 টাকা করে লাভ করে, 1000কে এরকম আরো 50 টাকা করেও লাভ করতে পারে, বা লাখে 5000 করেও লাভ করতে পারে। সেই ব্যক্তি লাভ দেখলেও আল্লাহ তাআলা বলেন, সুদের কারবার, সুদকে আমি সব সময় ধ্বংস করি। তাহলে আল্লাহ তাআলা সুদের কারবারকে ধ্বংস করেন আর ব্যবসাকে আল্লাহ তাআলা বর্ধিত করেন বা উন্নতি দান করেন। এজন্য আমাদেরকে ব্যবসার দিকে আগাইতে হবে আর সুদি কারবার এগুলো আমাদেরকে ছাড়তে হবে প্রিয় ভাইরা। এরপরে সুদি কারবারিদের 3 নম্বর শাস্তি আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে সুদের কারবার করে, সুদ দেয় অথবা সুদ খায় অথবা সুদের লেনদেন লেখে অথবা সুদের সাক্ষী থাকে, সুদের লেনদেনের সময় সাক্ষী রাখে কিনা, 1 লক্ষ টাকা দিলে একটা স্ট্যাম্প করে কিনা, এই স্ট্যাম্পটা হচ্ছে লিখা, কি লিখা, এবং 2-4 জন সাক্ষী থাকে কিনা, এই সুদদাতা, সুদ গ্রহীতা এবং সুদের সাক্ষী যারা থাকে এবং সুদ যারা লিখে রাখে, তারা সবাই আল্লাহ তাআলা বলছেন যে এই ব্যক্তিগুলা যদি সুদের লেনদেন না ছাড়ে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে 3 নম্বর শাস্তি। সুদের লেনদেন করলে ঈমান থাকে না প্রিয় ভাইরা, সুদের লেনদেন করলে ঈমান থাকে না, সুদের লেনদেন করলে ঈমান থাকে না। কথা কি বুঝে আসছে?
এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা সুদের অবশিষ্ট লেনদেন যেগুলো আছে, এখনো যারা সুদের আংশিক লেনদেন আছে সেগুলো ছাড়ে দাও। যদি মুমিন থাকতে চাও, যদি নিজেকে মুমিন দাবি করো, তাহলে তোমরা সুদের লেনদেন গুলা ছাড়ো। একজন মুসল্লি ছিল, মুসল্লি মসজিদে কোনোর মধ্যে বসে নামাজের পরে বাড়ি যায় না। তো দেখতেন যে মসজিদের এক কোনাতে বসে তাসবির দানা টিপে। একদিন জিজ্ঞাসা করলাম, চাচা কি অবস্থা, আপনি বাড়িতে যান না? ও না বাবা, যাই কি রুম, কোনো কাজ কাম নাই। কি বলে কাজ কাম নাই? আল্লাহ তাআলা বললে তোমরা নামাজের পরে জমিনে যাও, কামাই রুজি করো, ইনকাম করো। আমরা এখন কামাই রুজির কোনো কাজ নাই, তো কেমনে চলেন? তো সে বলছে যে হুজুর, চাকরি করছি সরকারি, কিছু টাকা পাইছি, তো এগুলাকে এখন একটু লাড়ি ছেড়ে খাই। নাউজুবিল্লাহ করেন। তাই বললাম লাড়ি ছেড়ে মানে? তো এরকম ব্যবসা বাণিজ্যের উপর লাগাইছি আর কি। এগুলো নাউজুবিল্লাহ করেন মিয়া, আপনি করেন সুদি কারবারি, খাদ হারাম, আবার কোন আল্লাহ চালাই আমারে, আল্লাহ চালাই আমারে চালাই, টাকাকে লাড়ি ছাড়ি চলি, এই সমস্ত বাহতাবাজি কোথায় শিখছেন? হুজুর আমি জানি আপনি এরকম একটা রেজাল্ট লাগাই দেন। ইয়াল্লাই, আমি আমার নিজের নামে কিছু করি না, আমার বউরা তো চালাই। কারা তো চালাই? আমি জানি আপনারা এরকম কিছু কইবেন, এই জন্য আমি আমার নিজের নামে কোনো কিছু চালাই না। সুদি কারবারি যা করার বউর মাধ্যমে করাই। তাহলে বউ জাহান্নামে যাক এটা চাই আমরা নাকি? এটা কি চাননি কেউ?